যাদের বাজেট 40,000 টাকা, কিন্তু আমি ল্যাপটপ দিয়ে সব করব, মানে এক কথায় সবই করব, এ টু জেড সব ধরনের কাজ করব, তাদের জন্যই হচ্ছে এইচপি এলিটবুক 8455G7। এটা হচ্ছে গিয়ে এইচপি এলিটবুক সিরিজ, মডেলটা হচ্ছে এইচপি এলিটবুক 845G7। প্রসেসর হিসেবে থাকবে রাইজেন 5 প্রো 4000 সিরিজ 4650U প্রসেসর। এটার ক্লক স্পিড যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার 4 পয়েন্ট সরি ক্লক স্পিডটা হচ্ছে 2.10 গিগাহার্টজ, আর টার্বো বুস্ট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 4.0 গিগাহার্টজ, যেটা হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করে এটা আপ ডাউন করবে। এটার ক্যাশ হিসাবে থাকবে 8 MB ক্যাশ, 12 থ্রেড একদম, আর হচ্ছে কি আপনার 6 কোরের প্রসেসর। আপনার নরমালি কিন্তু 10 জেনারেশন কিন্তু 4 কোর হয়, আর এটা হচ্ছে রাইজেন 5 প্রো হওয়ার কারণে কিন্তু 6 কোর প্রসেসর। এফএইচডি ডিসপ্লে, ব্যাকলাইট কিবোর্ড, একদম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর হচ্ছে ক্যামেরা স্লাইডার, ব্যাকলাইট কিবোর্ড, এ টু জেড ইচ এন্ড এভরিথিং, সব ধরনের ফ্যাসিলিটি এটাতে অ্যাভেলেবেল। যারা হচ্ছে একদম সুইট টাইপের একটা ডিভাইস পারচেস করতে চান, বাজেট 40,000 টাকা, আমি সব ধরনের কাজ করব বলতে হচ্ছে ধরেন যেমন গ্রাফিক্স ডিজাইন করব, গেমিং করব, তারপর হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং করব, অফিসিয়াল কাজ করব, ইভেন ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার, প্রোডাক্টটা স্মার্ট দরকার, তাদের জন্য আমার রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে এইচপি এলিটবুক 845G7। প্রসেসরটা রাইজেন প্রসেসর, আপনারা সবাই জানেন যে গেমিং প্রসেসর, রাইজেনের পারফরমেন্স নিয়ে বলার কিছু নাই। রাইজেনের পারফরমেন্স অলওয়েজ, মনে করেন যে রাইজেন 5 প্রো যেটা আর কি, এটার পারফরমেন্স কিন্তু অলওয়েজ বেস্ট পারফরমেন্স দেয় এটা। আর তারপর হচ্ছে গিয়ে ধরেন এটার র্যাম হিসাবে থাকবে হচ্ছে 3200 মেগাহার্টজ এর র্যাম। 3200 মেগাহার্টজ এর র্যাম থাকবে হচ্ছে গিয়ে আপনার 3200 মেগাহার্টজ এর 16 GB র্যাম থাকবে। এখন রাইজেন 5 এর যে ইয়াটা আছে আর কি, এই মানে রাইজেন 5 এর 4000 সিরিজ যেটা, সেটা কিন্তু নরমালি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কিন্তু i5 এর 10 জেনারেশনের সাথে। আর আপনারা জানেন 10 জেনারেশন প্রসেসরে কিন্তু 2667 মেগাহার্টজ এর র্যাম থাকে, কিন্তু এটা রাইজেন 5 প্রো 4000 সিরিজ 4650U প্রসেসর, এটার র্যাম কিন্তু হচ্ছে 3200 মেগাহার্টজ এর র্যাম, সিঙ্গেল স্লটের 16 GB থাকবে। র্যামটা চাইলে 32 GB পর্যন্ত আপডেট করে নিতে পারবেন। এসএসডিও থাকবে হচ্ছে 512 GB এনভিএমই জেন 3 টাইপের এসএসডি থাকবে, নট শুধু এনভিএমই বা M.2 এরকম টাইপের এসএসডি কিন্তু কিছু না, এটাতে একদম লেটেস্ট এনভিএমই জেন 3 টাইপের এসএসডি থাকবে, ব্যাকলাইট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তারপরে হচ্ছে গিয়ে আরো মানে বিজনেস সিরিজের সিম্বল যেগুলো থাকে সবকিছুই এটাতে ইনক্লুড। এটার ব্যাটারি ব্যাকআপ, কাস্টমার ফিডব্যাক তারা 5 আওয়ার্স এর উপরে পাইছে, কিন্তু আমাদের গ্যারান্টিটা আপনারা জানেন যে আমরা সবসময় গ্যারান্টিটা কমই দেই। আমাদের গ্যারান্টি হচ্ছে 3 ঘন্টার নিচে আসলে আমরা চেঞ্জ করে দিব। তারপর হচ্ছে আমাদের আফটার সেল সার্ভিস হচ্ছে গিয়ে 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, এগুলো তো থাকতেই হবে। সাউন্ড সিস্টেম ব্যাং এন্ড ওয়েলসনের সাউন্ড সিস্টেম থাকবে। তারপর হচ্ছে গিয়ে এটার এই যে ক্যামেরা স্লাইডার আর ডিসপ্লেটা যদি দেখেন 14 ইঞ্চি একদম ন্যানো বেজেল বর্ডারলেস ডিসপ্লে, এফএইচডি রিয়েল আইপিএস ডিসপ্লে থাকবে। তারপর হচ্ছে ডিভাইসটা কিন্তু আসলে একদম সুইট, আপনারা না দেখলে বুঝবেন না। আর প্রোডাক্টের কোয়ান্টিটি পিস আছে, আপনারা দেখে শুনে দেন পারচেস করতে পারবেন। আর হচ্ছে যে ফার্স্টে বললাম না, যারা গ্রাফিক্স ডিজাইন করবেন, ফ্রিল্যান্সিং করবেন, গেমিং করবেন, অফিসিয়াল পারপাস ইউজ করবেন, বা হচ্ছে গিয়ে ধরেন ডিজিটাল মার্কেটিং করবেন, আমার মনে হয় তারা এই ডিভাইসটা দেখতে পারেন। মানে 40,000 টাকা ডিভাইসের ভিতরে মানে এইটার অল্টারনেটিভ মার্কেটে পাওয়া কিন্তু খুব টাফ। আপনি পাবেন, মানে পাবেন যে না তা না, হয়তো বা এটার মতো ফ্যাসিলিটি পাবেন না, মানে কিছু না কিছু স্যাক্রিফাইস আপনার করতে হবে। যেমন এই রেঞ্জের ভিতরে আপনি i5 এর 10 জেন নিতে পারেন 840G7 টা, কিন্তু সেটা কিন্তু 4 কোর হবে। তারপর হচ্ছে র্যামটা 2667 মেগাহার্টজ হবে, আর ওটাও কিন্তু DDR4, এটাও DDR4। আপনার 2667 মেগাহার্টজ এর র্যাম আর 3200 মেগাহার্টজ এর র্যাম কিন্তু কখনোই এক পারফরমেন্স দেয় না। সো ভিউয়ার্স, আরো যদি মনে করেন যে আপনাদের একটা ডিভাইস সম্পর্কে কোনো কিছু জানার থাকে, আমাদের পেজে নক করতে পারেন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানানোর ট্রাই করব। আর হচ্ছে নিত্য নতুন ল্যাপটপ সম্পর্কে জানতে আমাদের পেজ ফলো করে রাখতে পারেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।